পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিস, পশু কুরবানির মাধ্যমে বান্দার তাকওয়া আল্লাহ পরীক্ষা করে কার কত বেশি তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত আল্লাহর কাছে যায় না, পশুর রক্ত আল্লাহর কাছে যায় না। তোমাদের মধ্যে কার কত বেশি পরিমাণ তাকওয়া, কে কত বেশি আমি আল্লাহর জন্য এই পশুকে কোরবানি করলাম, আমাকে কতটুকু ভয় পাও, তোমার মনের ভয়টা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে বলেন তো এটা কয় তারিখে? জিলহজের। এই জন্য আল্লাহ বলেন অশাফি, জোরের শপথ মানে জিলহজের 10 তারিখের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজরের শপথ মানে জিলহজের 9 তারিখ আরাফার দিনের শপথ। আরাফার দিন কেউ যদি রোজা রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ বললেন ওয়াল ওয়াতরি, বেজরের শপথ মানে আরাফার দিনের শপথ। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াস, রাত যখন গত হয়, গত হওয়ার পর দিন আসে, দিনের পর আবার রাত আসে। জ্ঞানীরা চিন্তা করে রাতের মধ্যে কি নিদর্শন আছে। 20 নাম্বার পারার 13 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। নবী আপনি বলেন, মানুষ তোমরা কি ভেবে দেখেছো তোমাদেরকে যে রাত, এই যে এখন আমরা রাতে আছি, আল্লাহ যদি এই রাতটা কিয়ামত পর্যন্ত লম্বা বানায়া দিতেন, কিয়ামত পর্যন্ত লম্বা বানায়া দিতেন, আর যদি আল্লাহ এটাকে দিন না বানাইতেন, আল্লাহ তাআলা বলেন নবী আপনি জিজ্ঞাসা করেন আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকারকে আলো করবে? বলেন তো আজকের এই রাতটা এই রাতটাকে যদি কিয়ামত পর্যন্ত রাত রাখে, কে আছে আল্লাহ ছাড়া এটাকে দিন বানাবে? আছে? তাই আল্লাহ বললেন রাতের শপথ। এই জন্য রাতের বেলা একটু চিন্তা করা উচিত যে আমি এখন রাতে বেঁচে আছি, আল্লাহ চাইলে সকালে আবার বেঁচে থাকবো, আবার দিনের বেলা বেঁচে থাকলে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ চাইলে রাতে বাঁচবো। এই জন্য প্রতিদিন মানুষের 2 বেলা শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নি'মা আও বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। সকালবেলা এই দোয়াটা পড়া যে আল্লাহ এই যে আমি সকালে বেঁচে আছি এখনো, এটা আপনার নেয়ামত, এই পৃথিবীর যারা বেঁচে আছে এটা আপনার নেয়ামত। সন্ধ্যাবেলা বলবেন আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। আল্লাহ আমি যে আজকে রাতে বেঁচে আছি এটা আপনার কারণে, আজকে আমার মতো যারা পৃথিবীতে বেঁচে আছে শুধু আপনার দয়া বেঁচে আছে। 2 বেলা যদি এই দোয়াটাকে উপরে সকালে আর সন্ধ্যায়, সে 24 ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব পাবে। পড়ছেন কিন্তু 2 বার মাত্র, কিন্তু 24 ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব। তাহলে বাংলাটা মনে রাখেন আপাতত, আরবিটা মনে না থাকলে সকালে বলবেন আল্লাহ এই যে আমি সকালে বেঁচে আছি, আমার মতো পৃথিবীতে যারা বেঁচে আছে আল্লাহ সব আপনার দয়ায় বেঁচে আছে, তাই শুকরিয়া আপনার, আপনার সাথে কোনো শরিক নাই, এটা বলবেন সকালে। সন্ধ্যাবেলা মাগরিবের সময়, মাগরিবের পরে বলবেন আল্লাহ আমি যে এখন বেঁচে আছি, আমার মতো এই পৃথিবীতে যারা বেঁচে আছে এটা শুধু আপনার দয়া আল্লাহ, এই কৃতিত্ব শুধু আপনার, আপনার সাথে কোনো শরিক নেই আল্লাহ। এটা আপনি আল্লাহকে বলবেন, সকালে বলবেন আর রাতে বলবেন। এই সকালের জায়গায় সকাল শব্দটা বলবেন, রাতের জায়গায় রাত শব্দটা বলবেন বা সন্ধ্যা শব্দটা বলবেন, তাহলে 24 ঘন্টা শুকরিয়া আদায় হয়ে যাবে। তো জ্ঞানীরা চিন্তা করে পাইল এই 5 শপথের মধ্যে অনেক কিছু আছে। এবার দ্বিতীয় আলোচনায় চলে যাই আমরা। 5 শপথ করার পর আল্লাহ 3টা জাতির আলোচনা করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া থামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ।
নবী আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করছে আদ জাতির সাথে, যে আদ স্তম্ভের অধিকারী? নবী আপনি কি দেখেন নাই সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করছে, যে সামুদ জাতি পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত? নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করছে? আমি বলতেছি পুরোটা, আপাতত খালি একটু মনে রাখেন। কিওয়ালা? পেরেক। বলেন কিওয়ালা ফেরাউন? পেরেকওয়ালা মানে বাংলাটা বুঝেননি। পেরেকওয়ালা ফেরাউন আমি বুঝাই দিব একটু পরে যে পেরেকওয়ালা ফেরাউন মানে কি। তা আল্লাহ বলতেছেন স্তম্ভের অধিকারী আদ জাতি। 2 নাম্বার সামুদ জাতি, যারা পাথরের পাহাড় কাইটা বাড়িঘর নির্মাণ করত। 3 নাম্বার পেরেকওয়ালা ফেরাউন। নবী আপনি কি দেখেন নাই এদেরকে সাথে আপনার রব কেমন আচরণ করছে? এটার উত্তর হলো, নবী আপনি আসলেই তো দেখেন নাই, আমি আল্লাহ আপনারে জানায় দিছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার আদ জাতি। আদ জাতির কাছে যে নবী আসছে, নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদেরকে দাওয়াত দিলেন, তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন তাদের উপরে গজব আসবে, জানায় দেন। আল্লাহ গজব দিলেন। কি গজব? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর অবিরত বিরামহীন প্রচন্ড ঝড়ের গতিতে বাতাস আদ জাতির উপর আসতে লাগলো, যে আদ জাতি স্তম্ভের অধিকারী। জাতিল ইমাদের অর্থ হলো খুঁটির মতো এক একটা দেখতে লম্বা, অথবা বড় বড় বিশাল বড় বড় খাম্বার উপর তারা বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করত। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন শক্তিধর জাতি দুনিয়াতে আর সৃষ্টি করা হয় নাই। নবী আপনি কি দেখেন নাই তাদেরকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করছি? 7 রাত 8 দিন তাদের উপর জামচাবাই বাতাস প্রেরণ করছে। নবী আপনি যদি দেখতেন ধ্বংসের পরে তারা কেমন, খেজুর গাছ কাইটা ফালায়া রাখলে যেমন এক একটা আদ জাতিরে দেখলে এমন মনে হতো এমন ভাবে আমি ধ্বংস করে এদেরকে ফালায়া রাখছি। নাউজুবিল্লাহ বলুন। সামুদ জাতির কাছে নবী আসছে সালেহ আলাইহিস সালাম, দাওয়াত দিলেন আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ জাতি বলল তুমি আবার কার কথা বলো? আমরা তো জানি খোদা 5 জন। নাউজুবিল্লাহ বলেন। কোন 5 জন খোদা? একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 খোদা সামুদ জাতি মানে। এই 5টা নাম 29 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। আর এই 5টা নাম কেন খোদা হইল, মূর্তি হইল, এই কথাটা আছে বুখারীর 4920 নম্বর হাদিসে। এই 5 জন যাদেরকে সামুদ জাতি খোদা মানে, তারা বলতেছে আমরা তো 5 জনকে খোদা মানি। সালেহ নবী বললেন না, আল্লাহ একজন। সামুদ জাতি বলল সালেহ চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। আমাদের খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে তুমি আমাদের দলে চলে আসবা, আর যদি তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয় আমরা তোমার দলে চলে যাব। চাবাবাজি। সালেহ নবী বললেন চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সুবহানাল্লাহ বলুন। কোথায়? চলো বাজারে, মেলার মধ্যে চলো। বাজারে গেছে, বাজারে যাওয়ার পর পিছনে যারা আছেন বয়ান বুঝতেছেন, এই পিছনে সবাই বুঝতেছেন, একটু ইলেকট্রিক সমস্যা হচ্ছে, এরপরে আপনাদের হয়তো আশা করি ওরা অনেক যথেষ্ট চেষ্টা করতেছে, মাইকম্যান যারা তারা অনেক চেষ্টা করতেছে, এরপরে আপনার লোড নিচ্ছে না, আপনারা বুঝতেছেন সবাই? আচ্ছা। তো সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চ্যালেঞ্জ যখন গ্রহণ করলো, গ্রহণ করার পর মেলায় গেল, বাজারে গেল, যাওয়ার পর তারা তাদের 5 জন বানানো খোদা ডাকবে। সালেহ নবী তার আল্লাহকে ডাকবে।
সামুদ জাতি 5 জনকে ডাক দিছে, ওয়াওয়াদ্দুন ও সুয়াউন ও ইয়াগুস ও ইয়াউক ও নাসরুন, তোমরা কোথায়? তো এরা তো তাদের ডাকে সাড়া দেয় না। সামুদ জাতি বলল, আমাদের ডাকে তো আমাদের খোদারা সাড়া দেয় না, এবার তুমি তোমার আল্লাহকে ডাকো। সালেহ নবী বললেন, আল্লাহকে আমি এই মুহূর্তে যা বলবো আল্লাহ আমাকে তাই দিবে। তাহলে একটু কথা আছে, তুমি বললে হবে না, আমরা বলি, মানে আমরা কিছু একটা বলি সেটা আল্লাহরে দিতে বলো, কারণ তুমি বললে যদি আল্লাহর সাথে তোমার কোনো আগে থেকে কোনো পরামর্শ হয়ে থাকে, মানে ওদের যে ভাবনা, আমরা যেটা বলবো সেটা করো। তাহলে বলো তোমরা, আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেয়। পাথরের পাহাড় থেকে একটা জ্যান্ত মহিলা উটনি। এখানে আপনারা যারা আলোচনা শুনছেন, আপনারা বলেন পাহাড়ের ভিতরে কি উট থাকে? পাহাড়ের পেটের ভিতরে কি উটনি থাকে? তাও আবার মাটির পাহাড় না, এটা পাথরের। সালেহ নবী বললেন, ঠিক আছে, দোয়া শুরু করলাম। একটু পরে সামুদ জাতি কয়, না 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 না, শোনো শোনো, পাথরের পাহাড়ের ভিতর থেকে না, বরং এই পাথরের পাহাড়ের মধ্য থেকে আলাদা একটা পাথর আছে, এই পাথরটা থেকে বের করতে বলো। প্রথমে বলছে পাহাড়ের ভিতর থেকে, পরে বলতেছে না পাহাড় না, এই পাহাড়ের পাশে দেখো আলাদা একটা পাথর আছে, এই পাথর থেকে। আল কামিল ফিত তারিখের মধ্যে আসছে, আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে আলাদা একটা পাথর আছে, এই পাথরের পেট থেকে বলো একটা জ্যান্ত মহিলা উটনি বের করতে। তবে ওই মহিলা উটনি এমন উটনি হবে যেটা গর্ভবতী হবে না। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ আমাদেরকে এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেন। সামুদ জাতি পাথরের দিকে তাকায় রয়েছে। আল কামিল ফিত তারিখের মধ্যে আসছে, তাতামাখাদু কামা তাতামাখাদুল হামেলা, তাকায় দেখে গর্ভবতী নারীর পেট থেকে যেমন আল্লাহ দুনিয়াতে সন্তান পাঠায়, পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে গেছে। সালেহ নবী বললেন, ইমান আনো, আর একটু বুঝতে হবে। আবার কি আল্লাহকে বলো আমাদেরকে দুধ খাওয়াইতে এই প্রাণী থেকে। কয়, আরে প্রাণীর তো বাচ্চা হয় না, দুধ কেমনে? বাচ্চা না হোক, দুধ খাওয়াইতে বলো। সালেহ নবী বললেন, আল্লাহ দুধ খাইতে চায়। আল্লাহ জানায় দিলেন, এদেরকে বলেন এদের এলাকার যত পাত্র আছে, বালতি আছে, ড্রাম আছে, সব নিয়ে আসতে বলেন। হ্যাঁ, নিয়ে আসছে, দুধ দহন করছে, পাত্র টয়টুম্বুর হয়ে গেছে। সালেহ নবী বললেন, ইমান আনো, বিশ্বাস করো, আরো কিছুদিন দেখতে হবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, সালেহ এরা শুধু শুধু আপনার সাথে এমন করে, এরা বিশ্বাস করবে না। তবে আপনি এদেরকে একটা নিয়ম নীতি বলে দেন, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, আমি আল্লাহ যেই উটনিটা দুনিয়াতে পাঠাইছি, এই উটনি একদিন পানি পান করবে, তাদের পশুগুলা একদিন পানি পান করবে। তাদের পশুগুলা যখন পানি পান করবে, সেদিন আপনার এই উটনি পানি পান করবে না। আপনার উটনি যেদিন পানি পান করবে, সেদিন তাদের পশু পানি পান করবে না। এই একটা নিয়ম বলে দেন। আর একটা নিয়ম বলে দেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন আলীম। আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, এটা আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য নিদর্শন। জারুহা ফি আরদিল্লাহ, আল্লাহর জমিন, এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা যেখানে মন চায় চষে বেড়াবে আর খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, এটার গায়ে খারাপভাবে তোমরা স্পর্শ করবা না, এটার শরীরে তোমরা খারাপভাবে স্পর্শ করবা না, তাহলে তোমাদের সবার উপরে আযাব আসবে। তাহলে একটা নিয়ম নীতি এসে গেল, উটনির গায়ে স্পর্শ করা নিষেধ। যেহেতু নিষেধ, সেহেতু তারা বলতে লাগলো, ও স্পর্শ করা নিষেধ, তাহলে তো করতে হবে। কি করা নিষেধ? স্পর্শ করা যেহেতু নিষেধ, তাদের মাথায় কাজ করতেছে, ঘটনা কি স্পর্শ করতে নিষেধ করলো কেন? দুইজন খারাপ নারী আছে, এই দুই নারীর কাছে দুই পুরুষ যাইতো। একদিন এই দুই নারী দুই পুরুষকে বলল, তোমরা আমাদের কাছে আর আসতে পারবা না যতক্ষণ একটা মার্ডার না করবা। কয়, কি মার্ডার? কয়, সালেহ নবীর যে উটনি আছে, এই উটনিকে হত্যা করলে আমাদের কাছে আসার সুযোগ পাবা।
ওই দুইজন লোক ভাড়াটে খুনি তালাশ করতে লাগলো, যার মাধ্যমে নবীর উটনিকে হত্যা করবে। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, এই কথা আল্লাহ 19 পারার 20 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, ইউফসিদুনা ফিল আরদি, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, তারা সংশোধন করে না। এই 9 ডাকাত দলের কাছে এসে যোগাযোগ করছে কারা? ওই দুইজন। একটা মার্ডার করতে হবে, টাকা পয়সা যা লাগে দিব। কয় কারে? কয় কোনো মানুষ না, একটা প্রাণী হত্যা করতে হবে। বলল কোন প্রাণীটা? বলল আল্লাহ যে প্রাণীটা পাথরের পেট থেকে বের করে আনছে ওই প্রাণী। তারা বললো এই প্রাণী হত্যা করলে তো গজব আসবে সবার উপরে, নবী তো বলে দিস। কয় গজব আসুক, তোমরা টাকা চাও? হ্যাঁ, টাকার বিনিময়ে সব করতে পারি আমরা। তাহলে কি করতে হবে? কয় টাকা হত্যা করো। তো প্রাণী হত্যা করবে। প্রাণীটা তারা হত্যা করার আগে টাকা পয়সা নিছে, টাকা পয়সা নেওয়ার পর তাদের মধ্যে এক ব্যক্তি রাতের বেলা আল্লাহর এই নিদর্শনটাকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবীর কানে সংবাদ গেছে যে আল্লাহর কুদরত, নিদর্শন, উটনিকে হত্যা করা হয়েছে। সালেহ নবী দৌড়ে এসে বললেন কে হত্যা করছে? কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন আল্লাহ আমাকে জানায়া দিবেন হত্যাকারীর কথা। এলাকার জনগণকে সালেহ নবী বললেন আযাবের অপেক্ষা করো। আল্লাহ বলেছিলেন এটার গায়ে স্পর্শ করা যাবে না, যদি স্পর্শ করো তোমাদের সবার উপর আযাব আসবে। এলাকার সবাই পেরেশান, আরে আমরা তো হত্যা করি নাই। সালেহ নবী বললেন তোমরা করো নাই, কিন্তু আল্লাহ তো নিষেধ করছে। একজনে মার্ডার করলো, একজনে অন্যায় করলো, গজব সবার উপরে আসবে। এখান থেকে একটা ভালো শিক্ষা নেন। আপনাদের এলাকার মধ্যে যদি মনে করেন 100 জনের মধ্যে 50 জন সুদ খায় আর 50 জন ভালো মানুষ, গজব আসলে 50 জনের সহ গজব আসবে, 100 জনের উপরে গজব আসবে। হাদিসে আসছে নবীজি বলেন যে এলাকায় সুদের কারবার বাড়ে, ওই এলাকায় গজব আসে। গজব শুধু সুদখোরের উপরে আসবে না, সুদখোরের উপরে আসবে, ভালো মানুষের উপরে গজব আসবে। সালেহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি স্বীকার করো কে হত্যা করছে। কেউ স্বীকার করে না। নবী বললেন আল্লাহ আমাকে জানায়া দিবে। এলাকার জনগণ সবাই রাজি, ঠিক আছে আল্লাহ যেহেতু জানায়া দিবে তাহলে আমরা অপেক্ষায় রইলাম, আপনি আমাদেরকে একটু বইলেন কে কাজটা করছে, আমরা বিচার করব। সালেহ নবী যখন এই ঘোষণা দিল, ডাকাত দলের পরামর্শ বৈঠক হলো। তারা বলল নবীর কাছে যদি আল্লাহ হত্যাকারীর কথা জানায়া দেয় তাহলে ধরা তো আমরাই খাবো। কি করা যায়? কয়েক কাজ করি, আজকে রাতে সালেহ নবীকে হত্যা করব। قالوا تقسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وإنا لصادقون। রাতের বেলা সালেহ নবী আর তার পরিবারকে হত্যা করব। হত্যা করার পর তার পরিবারকে আমরা বলবো, যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে এই হত্যাকাণ্ড কে ঘটাইছে, আমরা বলবো আমরা কিচ্ছু জানি না, আমরা সত্যবাদী। আমরা বলবো আমরা কিচ্ছু জানি না, আমরা সত্যবাদী, এটা বলবো। তাহলে 3টা কথা, হত্যা করবে তারা। 2 নাম্বার, আমাদেরকে যদি সন্দেহ করে, কারণ সন্দেহ তো আমগরই করবে, সবাই জানে আমরা খারাপ, তো জিজ্ঞাসা করার পর আমরা বলবো না না আমরা এটা করি নাই। 3 নাম্বার বলবো আমরা সত্যবাদী। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জন গিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা নবী উঠছে ইবাদত করার জন্য। নবী রাতের বেলা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করার জন্য যখন রাতের বেলা উঠছে, ওঠার পর তারা সালেহ নবীর উপর হামলা চালাইছে। কে যেন কোথায় থেকে এই 9 জনের উপরে হামলা চালাইছে। দ্বিতীয়বার আবার হামলা চালাইছে। দ্বিতীয়বারও কে যেন তাদের উপর হামলা চালাইছে। তৃতীয়বার তারা সালেহ নবীকে হত্যা করার জন্য এবার ফাইনাল আক্রমণ করছে। তৃতীয়বার কে যেন তাদের উপরে ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। 9 ডাকাতের পরিবার পেরেশান। পরের দিন সকালবেলা, আপনাদের এলাকায় সাধারণত আমি আশা করি চোর টোর নাই, যদি চোর কেউ থাকে, চোর যদি রাতের বেলা চুরি করে বাড়িতে না আসে, সবাই পেরেশান হয়। ঘটনা কি? থানা টানায় ধরা টরা বললো কিনা, বা মানুষ মাইরা মুইরা গাছের সাথে বাইদা ফেললো কিনা, এরকম খুঁজতে থাকে। 9 জনের পরিবার তালাশ করতে লাগলো ওরা কোথায়। খুঁজতে খুঁজতে অনুসন্ধান পাইলো যে তাদেরকে আমরা দেখেছিলাম গত রাতে এদিক দিয়ে যায়। ওই রাস্তায় দিয়ে অনুসন্ধান করতে করতে দেখলো এই রাস্তার মাথায় নবীর বাড়ি, আর পাশে একটা পাহাড় আছে, আশেপাশে তেমন বাড়িঘর নাই।
খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের পিছনে 9 জনের লাশ। আলোচনা বুঝে থাকলে এবার আপনারা বলেন তো এই 9 জনের হত্যাকাণ্ডের সন্দেহটা কার উপরে যাবে? কারণ ওই জায়গায় নবীর বাড়ি ছাড়া কারো বাড়ি নেই। নবীকে গিয়ে বললেন আপনি হত্যা করছেন? সালেহ নবী বললেন অসম্ভব। সালেহ নবীকে তারা ঠেট দিল, আমরা আপনাকে প্রতিশোধ দিব, আমরা আপনাকে ছাড়বো না। সালেহ নবী তাদেরকে জানায়া দিলেন আল্লাহ আমাকে হত্যাকারীর ব্যাপারে জানায়া দিবে, বাকি আমি কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত করি নাই। আল্লাহ জানায়া দিলেন সালেহ আপনি এদেরকে জানায়া দেন এই 9 জন আসছিল আপনারা মারার জন্য। প্রথমে একটু হামলা চালাইছিল, আমিও ফেরেশতা দিয়ে হামলা চালাইছি। দ্বিতীয়বার আবার চালাইছে, আমিও ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। তৃতীয়বার আপনারে মেরেই ফেলবে, আমিও ফেরেশতা দিয়ে মেরে ফেলছি। এবার আপনি তাদেরকে বলে দেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা আর 3 দিন উপভোগ করে নাও পৃথিবীতে, আর 3 দিন থাকবা, 3 দিন পরে তোমাদের ধ্বংস। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা শ্বেতবর্ণ হয়ে যাবে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে। তৃতীয় দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা লাল কালো বর্ণ হয়ে যাবে। সামুদ সম্প্রদায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তাদের চেহারাগুলা শ্বেত সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তাদের চেহারা হলুদ। তৃতীয় দিন দেখে তাদের চেহারা লাল। সালেহ নবী বললেন গজবের অপেক্ষা করো, একটু পরে একটা ঠান্ডা বাতাস আসছে। বাতাস আসার পর সামুদ জাতি মনে করলো এটা তো আমাদের জন্য রহমত। সালেহ নবী বললেন একটু পরে বুঝবা। একটু পরে বাতাসের মধ্যে প্রচন্ড পাথর বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচন্ড আওয়াজ শুরু হয়। এই আওয়াজ আর পাথর বৃষ্টির মাধ্যমে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। নবীকে ডেকে বলেন হাবিব আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? নবী আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, আপনার উম্মতকে বিষয়গুলা জানায়া দিলেন। ওই আল্লাহ আমি তখনও ছিলাম, এখন আছি, আবার থাকবো, আপনার উম্মতকে জানায়া দিয়ে। 3 নাম্বার ওয়া ফিরআউনা যিল আওতাদ, নবী আপনি কি পেরেকওয়ালা ফেরাউনকে দেখেন নাই? আসলে আপনি দেখেন নাই। এই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করছে। পেরেক, ফেরাউনকে পেরেকওয়ালা কেন বলছে? ওয়াতাদুন এটা এক বচন, বহু বচন আওতাদ। আওতাদ দ্বারা এখানে উদ্দেশ্য কমপক্ষে 4টা পেরেক। ফেরাউন কাউকে শাস্তি দিলে 2 হাতে 2টা পেরেক, 2 পায়ে 2টা পেরেক বসায়া মাটির সাথে শোয়া চেহারাটাকে সূর্যের মুখী করে উপরে একটা গরম পাথর দিয়ে এইভাবে তাকে শাস্তি দিত। এর মধ্যে অন্যতম 2 জন মহিলাকেও শাস্তি দিছে। একজন ফেরাউনের মেয়ের খাদেমা, আরেকজন ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ার ব্যাপারটা আল্লাহ পবিত্র কোরআনের 28 পারার 20 নম্বর পৃষ্ঠায় বলছে। ফেরাউন আসিয়ার শরীরে চামড়াগুলো উঠে ফেলছিল, চামড়া ওইভাবে পেরেক দিয়ে আপনি মাটির সাথে শোয়ানো আর চামড়া উঠে ফেলছে। চামড়া উঠানোর পরেও আসিয়া যখন আল্লাহ আল্লাহ বলছে, ফেরাউনের বুঝ এসে গেছে যে আসলে আসিয়ার রব সঠিক, বুঝ আসছে। কারুন হামানের সাথে পরামর্শ করছে, কয় হামান কারুন আমার মনে হয় আসিয়ার রব সঠিক। আপনি রব হয়ে যদি এই কথা বলেন বিগড়ে গেছে। মুসা নবী যেদিন লাঠিটা নিক্ষেপ করছে, লাঠি নিক্ষেপ করার পর যখন বিশাল বড় সাপ হয়েছে, ফেরাউন সিংহাসন থেকে নামছে। নামার পরে কয় মুসা আগে এটারে থামাও, পরে কথা বলি। মুসা নবী বিশাল বড় সাপের মধ্যে হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন ঘরের ভিতরে গেছে, গিয়ে বলে কারুন হামান এদিকে আসো, কথা আছে। কি মনে হয় মুসার বিষয়টা সঠিক, আপনি রব হয়ে যদি এই কথা বলেন, ও হা হা তাহলে তো ঠিকই আছে। না ঠিক আছে, আপনি বুঝেন নাই কি মুসা জাদুঘর? ও এটা তো আমার মাথায় ঢুকে নাই। কি করা দরকার? জাদুঘরদের সাথে ওরা একটা প্রতিযোগিতা করান, দেখবেন তখন বোঝা যাবে। 36,000 জাদুঘর, প্রত্যেকের হাতে একটা রশি একটা লাঠি, এক লাঠি এক রশি, 36,000 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ দৌড়াইতেছে। মুসা নবী মনে মনে একটু ভয় পেয়ে গেছে। ফাওজাসা ফি নাফসিহি খিফা, 16 পারার 15 নাম্বার পৃষ্ঠায় আছে। মুসা নবী একটু ভয় পেয়েছে। আল্লাহ বলে মুসা আপনি কিন্তু মনে মনে একটু ভয় পাইতেছেন, আমি কিন্তু বিষয়টা বুঝতেছি।
আপনি ভয় পেয়েন না, কুলনা লা তাখাফ, আমি আল্লাহ বললাম মুসা ভয় পেয়েন না, ইন্নাকা আনতাল আলা, আমি আল্লাহ বলছি আপনি বিজয় হবেন। এবার আমনের দামনে শুরু করেন। তো লাঠিটা নিক্ষেপ করছে, করার পর এবার এদিকে তাকান, সাপ, বিশাল বড় সাপ এভাবে হাত করে রয়েছে। ওই যে সাপগুলা যেগুলো দৌড়াইতেছে সবগুলা ঢুকতেছে, খায় না, কিন্তু খায় না, ঢুকতেছে। এরপর আল্লাহ বলছে তালকাফ মা সনা, হয়ে যে দেখেন এই যে সব ঢুকার পরে তালকা হয়ে যায়, সব ভিতরে গেছে। এখন ভিতরে কয় না ৭২,০০০। এবার মুসা নবীকে আল্লাহ বলতেছে হাত দেন, হাত দেন, এটাতে হাত দেন। হাত দিছে, আবার লাঠি। ফেরাউনের আবার বুঝাচ্ছে, মনে হয় সঠিক, কারণ হামানদেরকে বলছে আপনি বুঝেন না এটা কি, মুসা বড় জাদুকর, তারা ছোট জাদুকর। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশ সহ যে কোনো দেশের যারা দায়িত্বশীল তারা অত খারাপ হয় না চামচাগুলো যত খারাপ হয়। এদের কারণে আপনার যত ঝামেলা, আশেপাশে যারা থাকে বেশি ডিস্টার্ব করে, দায়িত্বশীল যারা ওদের কান ভারী করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ফেরাউন, পেরেক গলা ফেরাউন, আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক বসায় যখন নাকি চামড়া উঠায় ফেলছে, সর্বশেষ ফেরাউন পরামর্শ করছে কারুর হামানের সাথে কি করা যায়। আসিয়া তো আমারে কোনোভাবে রব মানে না, একটা পাথর মাইরা শেষ করে দেন। ফেরাউন নিজে পাথর নিছে, নিজে মারবে, পাথর নিয়ে দাঁড়াইছে আসিয়ার উপরে, এইভাবে শেষ করবে, ফাইনাল আক্রমণ। আসিয়ার দিকে ফেরাউন তাকাইছে এইভাবে পাথর মারার আগে, দেখে কি আসিয়ার ঠোঁটের কোনায় হাসি, হাসি দেখা যাইতেছে। ফেরাউন জিজ্ঞাসা করলো আমি তো তোর স্বামী, তুই আমার স্ত্রী, এরা প্রশ্ন করি এই মুহূর্তে কি কেউ হাসে? আসিয়া বলতেছে আসলে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, তো আমার রবের কাছে আল্লাহ আমার ওই দোয়াটা কবুল করে এই মুহূর্তে আমার দেখাইতেছে। এটা ২৮ পারার শেষ পৃষ্ঠায় আছে। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসিয়া যখন বললেন আল্লাহ আমার জন্য আপনি জান্নাতে আপনার কাছে একটা ঘর বানায়া দেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, ফেরাউন থেকে আমাকে আপনি মুক্তি দেন, ওয়া আমালিহি, ফেরাউনের জুলুম থেকে আমাকে মুক্তি দেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। এটা আমি আল্লাহরে মাত্র বলছি, এখন আল্লাহ আমারে জান্নাতে যে ঘরটা দিবে এটা আল্লাহ আমারে দেখাইতেছে এখন, তাই আমার হাসি লাগতেছে। আসিয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিছে। তা আল্লাহ বলেন এই পেরেকওয়ালা ফেরাউন রাতের বেলা পরামর্শে বসছে মুসা নবীর বাহিনীকে হত্যা করবে ফেরাউন। কেন? অনেকগুলো অপরাধ। এক, আমার ঘরের লোকেরাও মুসা নবীর রবের উপর ঈমান আনতেছে, এটা মানিয়ে নিতে পারতেছে না ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপর ফেরাউন হামলা চালাবে আগামীকাল। রাতের বেলা পরামর্শ বৈঠক করছে। আল্লাহ তাআলা ওই রাতেই মুসা নবীকে বললেন আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, মুসা আপনি আমার ঈমানদার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেলেন, সামনে সাগর। ফেরাউনের বাহিনী পরের দিন সকালবেলা জানতে পারলো মুসা নবী আর তার বাহিনী এলাকা ছেড়ে চলে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে বাহন নিয়ে রওনা করছে। যাইতে যাইতে এক জায়গায় গেছে, যাওয়ার পর আপনারা একসাথে সবাই আমার দিকে তাকান, আমরা মঞ্চে যারা আপনাদের দিকে তাকাই দেখেন, বলেন এই যে আমরা দুই দলকে দেখতেছি এটাকে বলে তার, বলেন কি বলে? তারর শাব্দিক অর্থ হলো দুই দলকে দেখা। আল্লাহ বলেন ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দলকে দেখতে লাগলো, মুসা নবীর বাহিনী ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের বাহিনী মুসা নবীর বাহিনীকে দেখতেছে। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। কে আছেন বলেন? রব। নবীজি আবু বকর সিদ্দিক দুজন গুহার মধ্যে, কাফেররা তাকাইছে, এইভাবে তাকাইছে, গুহার ভিতরে এইভাবে তাকাইছে। আবু বকর সিদ্দিক বলে হুজুর
ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে, হুজুর এই যে দেখতেছে। নবীজি বলেন, আরে নিচে তাকাও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর এই যে আমি চিনি তোরে, এই যে ও, আরে তুমি নিচে তাকাও। হুজুর এই যে আমারে দেখতেছে, আরে তুমি তাকাও তো। হুজুর আমি তোরে দেখতেছি, তুমি দেখলো, ও দেখে না, তাকাও। সাথে সাথে নবীজি বললেন, ইদিয়া কুলুলি সাহিবিহি লা তাহজান। নবীজি তার সাহাবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর পেরেশান হয় না, চিন্তিত হয় না, ইন্নাল্লাহ মানা, আমাদের সাথে আল্লাহ আছে এখানে। প্রিয় এলাকার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আমি এই জায়গায় একটু সবক দিতে চাই। সুবহানাল্লাহ তো বলা সহজ, কিন্তু নিজের এইভাবে পরীক্ষা করবেন, সামনে সমুদ্র, পিছনে শত্রু, মাঝখানে আমি, আমার ইমানের কি হালাত হতো? সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীকে আল্লাহ বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আমি মুসাকে বললাম, মুসা আপনি সমুদ্রের মধ্যে লাঠি নিক্ষেপ করেন। فانفلق فكان كل فرق كالطود العظيم। মুসা নবী লাঠি নিক্ষেপ করলেন, সাথে সাথে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। মুসা নবী আর তার বাহিনী রাস্তার উপর উঠে যায়। ফেরাউন আর তার বাহিনী কাছে আসছে। ফেরাউন এবং তার বাহিনী তাকায় দেখে সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ায় আছে, পিছনে আর একজন অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তি বলতেছে, আসেন আসেন আসেন। পিছনে একজন অপরিচিত, তিনি বলতেছে, কেউ বাকি থেকে না, আগান আগান আগান, সবাই আগান, সামনে আগান। ফেরাউন যখন রাস্তার সামনে গেছে, যাওয়ার পর মুসা নবীর বাহিনী পুরাপুরি সবাই রাস্তায় উঠে গেছে। উঠে যাওয়ার পর রাস্তায় চলতেছে, ইতিমধ্যে ফেরাউন রাস্তার কাছে আসছে। সামনে একজন অপরিচিত বলতেছে, আসেন তাড়াতাড়ি আসেন। ফেরাউন ওই মুহূর্তে তার অনুসারীদেরকে বলতেছে, তোমরা কি বুঝলা? আপনি বলেন। এতদিন স্থলে ছিলাম আমি তোমাদের রব, এখন পানির উপরেও যে আমার রাজত্ব চলে, আমি তো এখন পানিরও রব। বুঝতে পারছো বিষয়টা? আমার ক্ষমতা শুধু জমিনে চলে না, পানিতেও চলে। এখন আমার কথায় 12টা রাস্তা হয়ে গেছে। সামনে যে আছে তিনি বলতেছে, ওঠেন ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। মুসা নবী আর তার বাহিনী মাঝামাঝি চলে গেছে, ফেরাউন আর তার বাহিনী রাস্তায় উঠছে। আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে রাস্তার উপরে নিয়ে গেছে। 1 পারার 7 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রের মাঝখান দিয়ে ফাঁকা করে রাস্তা বানাইলাম। ফানজাইনাকুম, তোমাদেরকে আমি মুক্তি দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের বাহিনীকে আমি ডুবাইলাম। ওয়া আনতুম তানজুরুন, দৃশ্যটা তোমরা দেখতেছিলা। এবার এটা একটু বুঝেন, দৃশ্যটা তোমরা দেখতেছিলা। মুসা নবী আর তার বাহিনী ওপারে যাওয়ার পর আল্লাহ বললেন, মুসা একটু যাইতে নিষেধ করেন। কেন? পিছনে তাকান সবাই। সবাই একসাথে পিছনে তাকাইছে। পিছনে তাকানোর পর ফেরাউন আর তার বাহিনী যখন রাস্তার উপরে, শুকনা রাস্তাকে আল্লাহ বললেন, রাস্তা আবার সমুদ্র হয়ে যাও। রাস্তা আবার সমুদ্র হয়ে যায়, সবাই ডুবে পড়তেছে। আল্লাহ বলেন, দৃশ্যটা তোমাদেরকে দেখাইছি আমি আল্লাহ, তোমরা দেখতেছিলা, এটা আমি আল্লাহ তোমাদেরকে দেখাইলাম যে আমি আল্লাহ এক দলকে পার করে দিলাম, আরেক দলকে ডুবাইয়া মারলাম। 11 পারার 18 নম্বর পৃষ্ঠা আছে, হাত্তা ইজা আদরাকাহুল গরক। ফেরাউনকে যখন ডুবে যাওয়াটা পাকড়াও করলো, ফেরাউন ডুবে যাবে, নাকটা চোখটা পানির নিচে যায় আর ওঠে, যায় আর ওঠে। এখানে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি আমি। এই আয়াত যখন আমি পড়ি, নবীজির একটা হাদিস আমার খুব মনে পড়ে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস। এই হাদিস লম্বা হাদিস। সহিহ মুসলিমের হাদিসেও আসছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন কঠিন বিপদে পড়বে, যখন বিচার ব্যবস্থা শুরু হবে না, এর আগে কেউ কেউ তার গুনাহের ঘাম এত পরিমাণ হবে, কারো ঘাম হবে নাক পরিমাণে, ঘামের মধ্যে নাকটা ডুববে আর উঠবে, ডুববে আর উঠবে। ফেরাউনের নাক, চোখ, কান এগুলা ডুবতেছে, উঠতেছে। ওই মুহূর্তে ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও এই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন, আল আনা, এখন ওয়াকাদ আসাইতা, একটু আগে নাফরমানি করছে,
এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদেরকে অনেকে আটকাবে, নাস্তিকরা আটকাইতে পারে যে ভাই তোমাদের আল্লাহ না ইমান গ্রহণ করে সবার, ফেরাউনের ইমান আল্লাহ গ্রহণ করলো না কেন? নাস্তিক আপনারা আটকাবে। ফেরাউন ইমান আনছে, আল্লাহ ইমান গ্রহণ করেনি, তাহলে আল্লাহ ইমান কেন গ্রহণ করে নাই ফেরাউনের? আমার সাথে দুইটা বাংলা বলেন। বলেন নিরাশের অবস্থা, ঊর্ধ্বশ্বাসের অবস্থা। বলেন নিরাশের অবস্থায় ইমান কবুল হয়, ইমান কবুল হয় না, তওবা কবুল হয় না। ডাক্তার দেখাইছি, কবিরাজ সব দেখাইছি, সবাই আশা ছেড়ে দিছে, বাঁচবে না, এটারে বলে নিরাশ। ওই মুহূর্তে ইমান আনলেও কবুল হবে। এখন তার একদিন মুমূর্ষ অবস্থা শুরু হয়েছে, এখন তার প্রাণটা উপরের দিকে উঠতেছে, কণ্ঠাগত হয়ে গেছে, এখানে এসে গেছে। আল্লাহ বলেন এখন যদি বলে আমি ইমান আনলাম না, আর ইমান কবুল হবে না। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে আর ইমান কবুল হবে না। এটা হলো ঊর্ধ্বশ্বাসের অবস্থা। এই জন্য তার ইমান কি হবে না? কবুল হবে না। তো আল্লাহ বলেন নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আমি কেমন আচরণ করেছি, ওরে কিভাবে ডুবায় মারলাম? আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ বিষয়টা আপনারে জানাই দিস। 3 নাম্বার আলোচনায় আল্লাহ বলেন কেন আমি এই 3 জাতিরে ধ্বংস করলাম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ। তারা দুনিয়াতে নাফরমানি করছে, ফাসাদ সৃষ্টি করছে, এই জন্য তাদেরকে আমি ধ্বংস করছি। নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যেন নাফরমানি না করে, গুনাহ যেন না করে। নাফরমানি করলে আমি আল্লাহ এখনো চাইলে তাদেরকে ধ্বংস করতে পারি, বাকি মাঝে মাঝে একটা ধাক্কা দেই যেন তারা ফিরে আসে। এই ধাক্কার মধ্যে একটা ধাক্কা হলো ভূমিকম্প নামক ধাক্কা, এটা ধাক্কা দেয় আল্লাহ ফিরে আসার জন্য, নাফরমানি থেকে বেঁচে থাকা। সর্বশেষ কথা আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আপনার রব সদা সজাগ দৃষ্টি রাখে, তৎপর। আপনার রব সব কিছু খবর রাখে। আপনি আপনার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে জানায়া দেন আল্লাহ তাদেরকে সজাগ দৃষ্টি রাখে, তারা কখন কি করে না করে সব আল্লাহ দেখে, জানে, শোনে। অতএব আমি আল্লাহ আগে ছিলাম যখন কেউ ছিল না, আমি আল্লাহ এখনো আছি, ভবিষ্যতে যখন কেউ থাকবে না, সব ধ্বংস হবে, তখনও আমি আল্লাহ থাকবো। এই 4টা বিষয় আল্লাহ আলোচনা করছে। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে বেঁচে আমরা যেন সুন্দর একটা জীবন নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।